আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর একটি ইসলামী সঙ্গীত বা গজল শুনতেছিলাম। মাশাআল্লাহ, যে ইসলামী সঙ্গীতে আমাদের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় বা পরকালের কথা স্মরণ করিয়ে দেয়, এরকম ইসলামী সঙ্গীত আমরা আরো শুনবো, যেন আমাদের মৃত্যুর কথা বা মৌতের কথা যেন আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের মাঝে কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের বিশেষ আলোচক, বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি রাজিবুল ইসলাম ইব্রাহিমী সাহেব। হযরত মাওলানা মুফতি রাজিবুল ইসলাম ইব্রাহিমী সাহেব, ইমাম ও খতিব, গরিবপুর কেন্দ্রীয় জামে মসজিদ। সম্মানিত মুহতারামকে কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সনির্বন্ধন আহ্বান করতেছি। এ পর্যায়ে আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মুফতি রাজিবুল ইসলাম ইব্রাহিমী সাহেব, ইমাম ও খতিব, গরিবপুর কেন্দ্রীয় জামে মসজিদ। সম্মানিত মুহতারামকে তার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সনির্বন্ধন আহ্বান করতেছি। আলহামদুলিল্লাহ, الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وفضل إنسانا على إنسان كما فضل مكانا على مكان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا مولانا محمدا صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك
ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت الغفور الرحيم. সবাই দরুদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ये हम सब मुसाफिर हैं, ये हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল ইজ্জাত আমাদেরকে এই পবিত্র মাহে রমজানের দিনের বেলায় আল্লাহ পাকের একটি মহতি জলসায়, মহতি অনুষ্ঠানে, এই মাহফিলে আমাদেরকে বসার, আসার এবং মনোযোগ সহকারে কিছু কথা শুনবার জন্য যে তৌফিক দান করেছেন, রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে কালিমাতুশ শুকুর উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ পাকের একটি উদ্দেশ্য আছে। আল্লাহ পাক এই জন্য বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ জাতিকে সৃষ্টি করেছি আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাকের ইবাদত করার জন্য, যেমন ইবাদত একটি বিষয়, তার সাথে সম্পর্ক আরেকটি বিষয় হলো মুআমালাত, মুআশারাত। যেমন ইবাদত, শুধু ইবাদতের দ্বারাই জান্নাতে যাওয়া যাবে না যদি মালিক সেটার সার্টিফিকেট না দেয়। যদি কারোর মুআমালাত, মুআশারাত ভালো না থাকে, শুধু ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে মুআমালাত, মুআশারাত ভালো কিন্তু ইবাদতের দিকে কোনো খোঁজ খবর নাই, এই ব্যক্তিও জান্নাতে যেতে পারবে না যদি আল্লাহ তার প্রতি রহম না করে। তাহলে আমরা এই কথা থেকে বুঝলাম যে এই আয়াতে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের কথা বলা হয়েছে। ইবাদত তখন ইবাদত হবে, ইবাদতটা যখন আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী হবে। আর যখন ইবাদতটা তার ইবাদতের সাথে মুআমালাত, মুআশারাতটা সম্পৃক্ত থাকবে,
তার মুআমালাত মুআশারাত অর্থাৎ মানুষের সাথে লেনদেন, কথাবার্তা, উঠা বসা, এই বিষয়গুলো যখন তার সুন্দর হবে, এই সৌন্দর্যের মধ্যে যখন ইবাদতের গন্ধ থাকবে, তখন তার মুআমালাত মুআশারাতটাও ইবাদতে পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের রমজান মাসটা যেমন ইবাদতের মাস, ঠিক তেমনি ভাবে এই মাসটি মানুষের সাথে ভালো লেনদেন, ভালো কথাবার্তা, ভালো আলাপ আচরণ, ভালো ব্যবহার, এটাও বজায় রাখতে হবে। দোকানদার দোকানদারি করে, অন্য মাসে তেলের দাম যদি থাকে 150 টাকা, এই মাসে তেলের দাম 190 টাকা। জিজ্ঞাসা করলে বলে, হুজুর এই মাসে তো একটু ব্যবসা করা লাগবে। অথচ উচিত ছিল তার জন্য, উনি তেল কিনেছেন 130 টাকা করে কেজি, ইচ্ছা করলে 20 টাকা লাভে তিনি 150 টাকায় বিক্রি করতে পারতেন, কিন্তু তিনি সেখানে আরো দ্বিগুণ লাভ করতেছেন। তাহলে তার মুআমালাত মুআশারাতটা ঠিক হচ্ছে না। উচিত ছিল, আল্লাহ নবী বলেছেন যে তোমরা তোমাদের মান আজরাহু, তোমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে তোমরা হালকা করে দাও, তোমাদের সাথে যাদের লেনদেন আছে তাদের লেনদেনকে তোমরা সহজ করে দাও। এই রমজান উপলক্ষে উচিত ছিল দোকানদারের আরো 10 টাকা কম নাও, অথবা 50 টাকাই নেক, 20 টাকা লাভ নেই, 3 গুণ লাভ বেশি নেওয়াটা তার জন্য ঠিক হয় নাই। এটা লেনদেনের ক্ষেত্রে বড় ধরা খেতে হবে আল্লাহ তাআলার কাছে। সম্মানিত ভাইরা, আমাকে একটি আলোচনার বিষয় দেওয়া হয়েছে। আলোচনার বিষয় হলো এলেমের গুরুত্ব এবং ফজিলত সংক্রান্ত কিছু কথা বলার জন্য। সময়ও দেওয়া হয়েছে 10টা থেকে 11টা। এখন এই সময়ের সংক্ষিপ্ত পরিসরে ইনশাআল্লাহ এই বিষয়ের উপরে একটি কথা বলবো। আল্লাহ পাক যদি তৌফিক দান করে, আল্লাহ পাক আমাকে, আপনাকে, আপনাদেরকে, পর্দার আলে অবস্থানরত মা বোনদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আমি কোনো ভূমিকা ছাড়াই আলোচনায় চলে যাচ্ছি, যেহেতু সময় কম। আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি, এই জায়গাটিকে আমরা যদি মনে করি যে ছোট্ট একটি জায়গা, এখানে আর কি এমন ফজিলত আছে যে এখানে আমার দীর্ঘক্ষণ ধরে বসে থাকতে হবে, তাহলে আমি তার জবাবে একটি হাদিসের মাধ্যমে আমি আলোচনা শুরু করব। মুসলিম শরীফের 2699 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটি বর্ণিত হয়েছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। قال النبي صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسون بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده। সকলে বলি আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, যখন কিছু মানুষ একত্রিত হয় একটা জায়গায়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমি আল্লাহ তাআলার মহাগ্রন্থ ঐশী বাণী আল কোরআনের তেলাওয়াত করার জন্য, আও ইয়াতাদারাসুনা বাইনাহুম, অথবা কোরআনের দর্স দেওয়ার জন্য। ইয়াতাদারাসুনা মানে একজন আলোচনা করবে আরেকজন শুনবে, আরেকজন আলোচনা করবে আরেকজন শুনবে, পরস্পরের আলোচনাকে বলা হয় তাদারুস। বাবে তাফাউল, আরবি গ্রামার অনুযায়ী বাবে তাফাউল থেকে কেউ বলবে কেউ শুনবে, কেউ শুনবে কেউ বলবে। ইয়াতাদারাসুনা বাইনাহুম, পরস্পরের মধ্যে, উভয়ের মধ্যে আলোচনা হতে হবে। তাহলে আলোচনা হতে হলে আমি শুধু বলবো আর আপনারা শুধু শুনবেন মাথা বন্ধ করে, তাহলে ইয়াতাদারাসুনার অর্থ হবে? বলেন, হবে না। তাহলে কি করা লাগবে? এর সাথে আমার আলোচনা, আমি দর্শ দিচ্ছি, ইয়াতাদারাস হতে গেলে আপনাদেরও মাঝে মধ্যে কিছু সাই সওকাত দেওয়া লাগবে। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে আমাদের তো এখানে তাদরিসের যে হুকুম, আমাদের এই তাদরিসের হুকুম মাফহুমটা আমাদের আদায় হবে।
নবীজি বলেন ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। এখানে যারা একত্রিত হয়েছি, যারা বসতে পেরেছি, আমাদের হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই। আমার আল্লাহ আমাদেরকে নাম ধরে ধরে আমার আল্লাহ ঘোষণা করে আসমানওয়ালাদের কাছে, আসমানওয়ালাদেরকে বলতে থাকে দুনিয়ার সব জায়গায় আলোচনা বন্ধ, কোনো আওয়াজ নাই। কিন্তু ওই বারোয়াখালী গঙ্গা দিয়া এলাকাবাসী খলিল মাস্টার সাহেবের বাড়িতে কিসের মাইকের আলোচনা হয়, কিসের আলোচনা হয়? এইটা আলোচনা করতে থাকে ফেরেশতা আল্লাহ তাআলার সাথে। এখন আমি আর আপনি তো জিজ্ঞাসা করলে বলবো হুজুর ফেরেশতারা তো জানতেছে এখানে কতগুলো মাইক সেট করছে, মাইকের আওয়াজ তো আসমান পর্যন্ত পৌঁছাইতেছে, এই জন্য না ফেরেশতারা জিজ্ঞাসা করে। আসলে কি বলেন তো দেখি, আমাদের মাইকের আওয়াজ কি আসমান পর্যন্ত পৌঁছায়? পৌঁছে না তো, আওয়াজ সীমিত আকারে, রাস্তা মেন রাস্তা পর্যন্ত আওয়াজ যাচ্ছে না। এই সীমিত আওয়াজ কিন্তু যায় না। কিন্তু পক্ষান্তরে আল্লাহ পাক কিছু মালাইকা ফেরেশতাদেরকে নিযুক্ত করেছেন, এটাই একটাই দায়িত্ব তাদের জন্য। তারা দুনিয়ায় বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে বের করবে কোথায় মহাগ্রন্থ ঐশীবাণী আমার আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত হচ্ছে, ওই তেলাওয়াতকারীর নামটা টুকে নিয়ে ওই আসমান ওয়ালার কাছে জমা দেওয়া। কোথায় ইয়াতাদারাসুনা বাইনাহুম কোরআনের দর্স ও তাদরিস হচ্ছে, ওখানে যিনি বলছেন আর যারা উপস্থিত আছেন তাদের নামটা টুকে চিরকুটটা মহা মালিক মহান রবের দরবারে তার কাছে জমা দেওয়া। এই দায়িত্ব নিয়ে কিছু ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নিযুক্তই করছে। ও আমার ফেরেশতারা, দুনিয়ার মধ্যে ঘুরে ঘুরে দেখো কোন জায়গায় আমি আল্লাহর তাসবিহাত তেলাওয়াত করে, কোথায় আমি আল্লাহ তাআলার প্রশংসা করে, কোথায় আল্লাহর তেলাওয়াত করে, কোথায় সিজদা করে, কোথায় অধরে বসিয়া, কোথায় জঙ্গলে বসিয়া, কে জানি গভীর রজনীতে, কে জানি গভীর রাত্রে আল্লাহ তাআলার দরবারে কাঁদে। দেখো তার নামটা আমার কাছে, আমি রবের কাছে জমা করো, আমি রব তাদের জন্য বড় ফায়সালা রেখেছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে যে বলে আল্লাহ দুনিয়ার সব জায়গায় ঘুরলাম, কিন্তু গঙ্গা দিয়া গ্রামে দেখলাম একজন গুনাহগার কোরআন থেকে কিছু আলোচনা করছে আর কিছু মানুষ সামনে বসিয়া মনোযোগ সহকারে শ্রবণ করছে। আল্লাহ তাআলা আবার উল্টা প্রশ্ন করে ফেরেশতাদের কাছে, ও আমার ফেরেশতারা, ওই বান্দারা ওখানে কেন বসে আছে? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা বলে, আয় আল্লাহ, আপনার বান্দারা আপনার কাছ থেকে রহমত পাওয়ার জন্য ওখানে বসে আছে, আপনার কাছ থেকে সাকিনা নেওয়ার জন্য বসে আছে, আপনার কাছ থেকে জান্নাত পাওয়ার আশায় ওখানে বসে আছে। কি বলেন আপনারা, আমরা জান্নাত পাওয়ার জন্য আসছি না এখানে? এখন তো ইফতারিরও সময় না, খাওয়ারও সময় না, যে প্যাকেটের ব্যবস্থা আছে, যে প্যাকেট থাকলে মাহফিল পর্যন্ত শেষ পর্যন্ত বসে একটা প্যাকেট নিয়ে যাব, এখন তো এই সময়ও না। তাহলে আমাদের উদ্দেশ্য কোনটা? একটাই উদ্দেশ্য, কিসের জন্য? আল্লাহ তাআলার কাছে জান্নাত পাওয়ার জন্য। ঠিক কি ঠিক না? নাকি চাচি বলছে যে যাও বাড়ি বসে আর কাজ কি, সারাদিন তো বাড়ি বসে থাকো, আজকে একটু মাহফিল হচ্ছে বাড়ির ধারে, বাড়ি যে এখন একটু মাহফিল শুনে আসো। চাচি জোর করে পাঠাইছে নাই? চাচা কথা বলেন। অনেক চাচিরা মহিলারা তো বিরক্ত স্বামীর জন্য। স্বামীর যখন বয়স বেড়ে যায়, তখন মানুষের যখন বয়স বেড়ে যায়, মানুষ তখন ছোট বাচ্চাদের মতো হয়ে যায়, বাচ্চাদের স্বভাব এসে যায়। সারাদিন বসে বসে চাচির ভুল ধরা ছাড়া আর কোনো কাজ নাই, ওই পুত্রবধূদের ভুল ধরা ছাড়া আর কোনো কাজ নাই। পুত্রবধূরা কিছু বলতে পারে না, কিন্তু শাশুড়ি যে স্ত্রী, সে কিন্তু বলে যে খাইয়ার কাজ পাও না, এখানে এদিক ওদিক যায়, মসজিদে যায় বসে থাকতে পারো না, মসজিদে যায় মরতে পারো না, এরকম পরে কি বলে না অনেক সময়। আমাদের এরকম কোন চাপ নিয়ে আপনারা আসছেন নাকি এখানে? এরকম কোন চাপ তো না। কি বলেন, আসছি কিসের জন্য? কথা বলেন। আল্লাহ তাআলার কাছে জান্নাত পাওয়ার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, যেখানে কোরআনের দর্শ দেওয়ার জন্য মানুষ একত্রিত হয়,
আমার আল্লাহ ওই মানুষদের উপরে সাকিনা নামক প্রশান্তি নাজিল করে দেয়। ওয়াহাফাতহুমুল মালাইকা, আর ফেরেশতাদের মাধ্যমে ওই জায়গাটা বেষ্টনী করে নেয়। ফেরেশতারা ঘিরে রাখে সিকিউরিটি দেওয়ার জন্য, যেন এই মানুষগুলোর মধ্যে শয়তান ঢুকে কোনো প্রকার ওয়াসওয়াসা না দিতে পারে। وحفتهم الملائكة وذكرهم الله في من عنده। আর আল্লাহ তাআলার কাছে যারা আছে মানে মালাইকা ফেরেশতারা আমার আল্লাহর সাথে আলোচনা করে, আল্লাহ আপনার বান্দারা দেখলাম বসে আছে, আপনার বান্দীদেরকে দেখলাম পর্দার আড়ালে রমজান মাসে বসে আছে। আল্লাহ বলে, ও ফেরেশতারা আমার বান্দা কি চাই? বলে, আল্লাহ আপনার বান্দা আপনার কাছে জান্নাত চাই। বলে, আর কি চাই? বলে, জাহান্নাম থেকে মুক্তি চাই। বলে, আর কি চাই? বলে, আয় আল্লাহ জান্নাতে যাওয়ার পর জান্নাতীদের সব আশা পূরণ হয়ে যাবে। আমার রব জান্নাতীদের সামনে আসিয়া প্রশ্ন করবে, ও জান্নাতীরা, সব আশা তোমাদের পূরণ করে দিলাম, কিন্তু এমন কোন আশার এমন কোন দরখাস্ত তোমাদের অবশিষ্ট আছে কিনা যেটা এখনো বাকি রয়েছে? আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা আমার বানানো জান্নাত দেখেছে কিনা, আমার বানানো জাহান্নামের আযাব দেখেছে কিনা? বলে, আল্লাহ আপনার জাহান্নামের আযাব দেখে নাই, আপনার বানানো জান্নাত দেখে নাই, তারপরেও ঈমান বিল গায়ব, আপনার পরে ইউমিনুনা বিল্লাহ, আপনার পরে ঈমান এনেছে। আর তাদের মনের মধ্যে একটা ব্যথা, কোথায় গেলে একটা সিজদা করা যাবে, কোথায় গিয়ে নীরবে নিভৃতে রবের দরবারে তাওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যাবে। দুনিয়ায় এমন মানুষ অনেক আছে, মসজিদের সবাই বের হয়ে যায়, কিন্তু এই বেচারা মসজিদ থেকে বের হয় না। ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব গভীর রাত্রে মসজিদে আসা লাগে, মসজিদের চাবিটা আমার কাছে দিয়া দেন। কিসের জন্য ভাই? ওই গভীর রজনীতে মসজিদের তালাটা খুলিয়া মুয়াজ্জিন আসার আগে নীরবে নিভৃতে বসিয়া আমার আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন বুকের মধ্যে জড়াইয়া চোখের পানি ছাড়িয়া রবের দরবারে বারবার সিজদা দিয়া। অনেক মসজিদে দেখা যায় মসজিদের পাশ দিয়া গভীর রাত্রে গুনগুন কান্নার আওয়াজ হয়। আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমার বান্দা বানানো জান্নাত দেখে নাই, বানানো জাহান্নামের আযাব দেখে নাই, আমি আল্লাহকেও দেখে নাই, তারপরও তাদের মনের মধ্যে এত ব্যথা কেন? তাদের মনের মধ্যে জান্নাত পাওয়ার আশা কেন? তাদের মনের মধ্যে জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার এত ব্যথা কেন? ও ফেরেশতারা, আমার বান্দাদের জন্য কি ফয়সালা করব তোমরা বলে দাও। ফেরেশতারা বলবে, না আল্লাহ, আপনার বান্দাদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা করার জন্য ওয়াদা না করবেন ততক্ষণ পর্যন্ত এই মাহফিল থেকে আপনার বান্দারা বের হবে না। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার দুনিয়া না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদানা আইন খাবু ওয়া উলুম দারগনা।
ও গঙ্গা দিয়া বাসি মায়েরা আমার, বাবারা আমার, পর্দার আড়ালে অবস্থানরত মা, আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করে একটা লক্ষ্য উদ্দেশ্য তৈরি করে দিয়েছে মা। ও আমার বায়না, ওমা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা আফা হাসিবতুম, ও বান্দা তোমরা কি মনে করেছো আমার আল্লাহ আমাদেরকে এমনি সৃষ্টি করেছে? না না, আমার আল্লাহ এমনি সৃষ্টি করে নাই। আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে একটা লক্ষ্য উদ্দেশ্য দিয়ে দিয়েছেন। আমাদেরকে সওদা করার জন্য একটা ব্যাগ, একটা থলে দিয়েছেন। ওই থলের মধ্যে হায়াত দিয়েছেন আমাদেরকে। 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছরের জিন্দেগি দিয়া দুনিয়ায় পাঠায়া আমার মালিক দেখে আমার বান্দা ঘুড়ি যেমন ছেড়ে দিলে আকাশে পথ পথ করে উঠতে থাকে, ওই ঘুড়ি মনে করে আমি আর মনে হয় জমিনে নামবো না। দুনিয়ার কিছু মানুষ এমন আছে, দুনিয়ার শুরু লগ্ন থেকে মৃত্যুর আগ পর্যন্ত মনে করে আমার আর মৃত্যু হবে না। এই জন্য বান্দা হালালকে হালাল মনে করো না, হারামকে হারাম মনে করো না। সুদ, ঘুষ, হারাম টাকা খাইয়া তোমার জীবিকা উপার্জন করো। তুমি মহিলা, তুমি পর্দা করো না, অথচ আল্লাহ তোমার জন্য পর্দার বিধান নাজিল করেছেন। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মা, তোমার অঙ্গ ভঙ্গি করিয়া, তোমার অঙ্গ দ্বারা তুমি পুরুষদেরকে আকৃষ্ট করবা না। একটা বেষ্টনী আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। যে ব্যক্তি, যে মহিলা পর্দা করবে, যে মহিলা পর্দার মধ্যে থাকবে, যেমন নাকি ঝিনুক, সব ঝিনুকের মধ্যে মুক্তা পাওয়া যায় না। উপরে যে ঝিনুক গুলা থাকে, এই ঝিনুকের মধ্যে মুক্তা পাওয়া যায় না। কিন্তু এমন ঝিনুক সমুদ্রের তলদেশে, যেখানে গভীর ভাবে সুন্দর ভাবে সংরক্ষিত রয়েছে, সহজে তাদেরকে পাওয়া যায় না, হাতের কাছে পাওয়া যায় না। ওই ঝিনুকটা খুললে দেখা যায় ঝিনুকের মধ্যে মুক্তা পাওয়া যায়। ঠিক তেমনি ভাবে ও মায়েরা, বোনেরা, ভালো করে শুনে নেন, আপনার অবস্থাকে, আপনার নিজেকে যদি আমরা পর্দার মধ্যে আবৃত করে নেই, যদি দেওরের সামনে না যাই, ভাসুরের সামনে না যাই, স্বামীর বন্ধুর সামনে না যাই, গ্রামবাসীর সামনে যদি না যাই, আপনার ভিতর থেকে ওই মনি মুক্তা তৈরি করে দিবেন কে? আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। আমার ভাইয়েরা, আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারার 1 নম্বর আয়াত। আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এটা মহাগ্রন্থ, এমন কিতাব এর মধ্যে কোনো সন্দেহ আছে? কথা বলেন। কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ করা যাবে না। আমার আল্লাহ বলেন, এই কোরআনের পরে যখন তোমরা তেলাওয়াত করবা, আমার নবীজি ঘোষণা করেছেন, যে বাড়িতে কোরআনের তেলাওয়াত হয় না, যে মানুষের সিনার মধ্যে কোরআনের তেলাওয়াত নাই, যে মানুষটা জীবনে কোরআন পড়তে পারো না, ও মুসলমান, তোমার সিনাটা একটা মৃত সিনার মতো। তোমার বাড়িতে কোরআনের তেলাওয়াত হয় না, তোমার বাড়িটা আমার নবীজি মিসলুল কবর, কবরের সাথে তুলনা করেছে। কবরের মধ্যে যেমন কোন কোরআনের তেলাওয়াত হয় না, ইরান ভূমি কেউ কারোর সাথে কথা বলে না, যে বাড়ির মধ্যে কোরআনের তেলাওয়াত হয় না, ওই বাড়িটা কবরের মতো হয়ে যায়। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন। নবীজির হাদিসে প্রমাণ পায়, আমার নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে সব থেকে উত্তম মানুষ ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে কোরআনের শিক্ষা দেয়। কোরআনের শিক্ষা দরকার আছে কি আছে না? মা বোনদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি,
কোরআনের শিক্ষা দরকার আছে কি আছে না? যদি চাচাদেরকে বলি কোরআন শিক্ষা দরকার, একটা কথাই সবাই বলে যে হুজুর এখন আর বয়স নাই, জিব্বার দিয়ে ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যায়, আমাদের মুখস্থ হয় না। আসলে এই কথা বললে চলবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সবাই জানি কি জানি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বয়স যখন নাকি 32 বছর, তখন তিনি ঈমান আনলেন। কত বছর? 32 বছরে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির চাচা, নবীর পরে যখন ওহী নাজিল হলো 40 বছরে, এরপরে নবীজি যখন হিজরত করলেন, আচ্ছা নবীর বয়স ধরেন 40 বছর যদি হয়, নবীর চাচার বয়স হিসেবে বেশি হবে না? ধরেন 60। ইবনে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি এই বয়সে কোরআনের শিক্ষা নিতে পারে, আবু বকর নিতে পারে, তাহলে আমি আর আপনি বৃদ্ধ হওয়ার পরেও, বয়স বেড়ে যাওয়ার পরেও কেন আমার আপনার ভিতরে এই প্রশ্নটা কাজ করে? আসলে এই প্রশ্নটা আমার আপনার না, এই প্রশ্নটা হলো নফসে শয়তান। শয়তানে আমাদেরকে শিক্ষা পেতে দেয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? আবার আমরা বলি যে মসজিদে ইমাম সাহেব একটা রাখছি, কিন্তু কিছুই শিখায় না। ইমাম সাহেব 1 বছর হয়ে যায়, 2 বছর হয়ে যায়, ইমাম সাহেব কি ইমাম রাখলাম, কিছুই শিখায় না। আসলে যে ইমাম সাহেব বলতে বলতে মুখে ফেনা উঠে গেছে, একটা লোককেও পাই না যে কোরআন শিখাবো, আগ্রহ করে আসবে, এরকম একটা লোকও নাই যে আগ্রহ করে আসে। কিছু মুসাল্লি আছে আগ্রহ করে আসে, আসার পরে হুজুরও পড়ে, হ্যাঁও পড়ে, হুজুরও পড়ে, হ্যাঁও পড়ে, কিন্তু 2, 4, 5 দিন যাওয়ার পরে যখন হুজুর বলে চাচা দীর্ঘদিন তো পড়ালাম, আজকে একটু শোনান দেখি, এখন খালি মোচর খাই, ডান দিকে তাকাই, বাম দিকে তাকাই, আরে মানি তো আজকেই শেষ হয়ে গেছে। আমি মসজিদের সভাপতি, এতদিন দোয়াই কুনুতটা পারি না, এটা তো আর কেউ জানতো না। ইমাম সাহেব তো ধরাটা আজকে দিয়েই দিয়েছে। ইমাম সাহেব কয় কাকা সুরা দোয়াই কুনুতটা পড়েন, ও কয় হুজুর ওযু নাই, এই যে বাড়ি একটু কাজ আছে, আগামীকাল আপনাকে শোনাবো। এই যে আগামীকালে সভাপতি সাহেব গেছে, আর জীবনে আগামীকাল হয় না। ফজরের পরে ইমাম সাহেব বসেই থাকে, পার্টিতে যায় নামাজে, দেখি সভাপতি সাহেব বসে কি বসে না, কিন্তু সভাপতি সাহেব খালি ফরজটা পড়েই সাথে সাথে বের হয়ে যায়। সভাপতি আর জীবনে ধরা দেয় না। এমন মুসাল্লিও আছে যারা ইকামত পর্যন্ত সহি করে দিতে পারেন না। ঠিক কি ঠিক না? গত 2, 4, 5 দিন আগে একজন ইকামত দিছে, কথা বলার সময় খুব বড় বড় কথা বলে, মনে করেন যে মনে হয় আল্লাহ মতো তাহার মুহাদ্দিস হয়ে গেছে। ঘটনাক্রমে ইকামত দেওয়ার জন্য আর কেউ নাই। বললাম চাচা একটু ইকামতটা দেন। যাই হোক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যা মোটামুটি চলতেছিল ভালোই চলতেছিল, কিন্তু যখন কমাতিস সালাহ এসে গেছে, তখন তো গেছে চাচা আটকে, ভাই ক্যাটকাটাতিস সালাহ, ক্যাটকাটাতিস সালাহ। কি কইছে কোন? ক্যাটকাটাতিস সালাহ। আমিও হাইসে দিছি, মুসাল্লিরাও হাইসে দিছি, বাস্তব কথা বলতেছি। তাহলে যদি ক্যাটকাটাতিস সালাহ যদি নিয়ে কবরে যান, কবরে শান্তি না অশান্তি হবে? কথা বলেন। কোরআনের শিক্ষা দরকার আছে কি আছে না? কথা বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তার সবথেকে কাছের মানুষ, বয়স বেড়ে যাওয়ার পরেও যদি কোরআনের শিক্ষা করতে পারে, আরেকটা জিনিস ভালো করে মনে রাখতে হবে, আপনি যখন থেকে শুনবেন কোরআন অনুযায়ী আপনার জীবন পরিচালনা করা দরকার, কোরআন শিক্ষা দরকার, দ্বীনি ইলম শিক্ষা করা দরকার। যতটুকু হলে আপনার ফরজ পরিমাণ ইলম দরকার, এতটুকু শিক্ষা করা দরকার। আপনি আজকে গঙ্গা দিয়া মাহফিল থেকে শুনছেন, আজকে থেকেই আপনার আমল করা শুরু করতে হবে। খোদার কসম করে বলি, ও আমার ভাইরা বাবারা, কান খুলে শুনে নেন, যদি কোন বান্দা প্রকৃতপক্ষে আমি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য মনস্থ করত, ওই বান্দা ঠিক মতো করে ঘুমাইতে পারতো না, ঠিক মতো খেতে পারতো না, মসজিদে পড়ে থাকতো, মসজিদের ইমামকে বলতো, ইমাম সাহেব বয়স তো কাটাই দিয়েছি গানের মধ্যে, বয়স তো কেটে গেছে গুনার মধ্যে, এখন আমাদেরকে সূরা ফাতিহাটা শিখাইয়া দেন। মা বোনেরা বলতো, এই খলিল সাহেব মাস্টারের বাড়িতে নাকি কোরআনের শিক্ষা হয়, যাই যাই তাড়াতাড়ি করে কাজ সেরে
একটা ঘন্টা কোরআন শিক্ষা করার জন্য মাস্টার সাহেবের বাড়িতে যায়। যদি মনের মধ্যে এমন উদয় হতো, কিছু কিছু মানুষের কাছে যদি জিজ্ঞাসা করি, ভাই কোরআন শেখো না, নামাজ পড়ো না কেন? বলে ভাই ভালো কিছু জানি না, এইভাবে এমনে এমনে কবরে যাইতে পারলেই হইতেছে। ও আমার ভাইরা, এমনে এমনে কবরে গেলে আপনি পার পাবেন না। আমার আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা। ও বান্দা, পরিপূর্ণ মুসলমান না হইয়া, পরিপূর্ণ ইমানদার না হইয়া, পরিপূর্ণ আল্লাহ ভীরু না হইয়া তুমি কবরে আসিও না। আর আমরা তো বলি যে কোনো ভাবে হঠাৎ মৃত্যুবরণ করলেই হলো, মরে গেলেই হলো, তারপরে যা হবে হোক। আমার আল্লাহ এই জন্য বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওই আমার বান্দা ইমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আমার আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহকে ভয় করার মতো, আমি আল্লাহকে প্রকৃত ভয় করে তোমরা কবরে আসো। যদি আমি আল্লাহকে প্রকৃত ভয় না করে কবরে রওনা দাও, আমি আল্লাহর আযাব তোমাদের জন্য বড় শাস্তিদায়ক। এই জন্য যারা বলেন কোন কায়দায় কবরে যেতে পারলেই হইতেছে, না না, আপনার যুক্তিটা হলো না, আপনার যুক্তিটা আমার আল্লাহর কোরআনের আয়াতের বিরোধী হয়ে গেল। এই জন্য মাদেরকে অনুনয় বিনয় করি, ও মা, নিজে কোরআন শিখবেন। যতটুক মাসলা মাসাইল শিখলে ফরজ পরিমাণ আদায় হয়, যতটুক মাসালা শিখলে বাবারা ভালো করে শুনে নেন, যতটুক ফরজ পরিমাণ ইলম শিক্ষা করলে আপনার জন্য জীবনে চলাটা সহজ হয়। এর জন্য যে এখনই মাদ্রাসায় ভর্তি হতে হবে বিষয়টি এমন নয়। আপনাদের জন্য দ্বীনি ইলম ফরজে আইন পরিমাণ যতটুকু ইলম শিক্ষা করা দরকার, এতটুকু অবশ্যই শিক্ষা করে কবরে যেতে হবে। যদি এতটুকু শিক্ষা না করে কবরে যান, আমার আল্লাহ বলে, ও বান্দা, তোমার উপরে ফরজ করেছিলাম আমার ইলম শিক্ষা করা। দুনিয়ার স্কুল কলেজের বাংলা পড়তে পারে না, তার জন্য কোনো ধর্মপাকড় আমার আল্লাহ করবেন না। দুনিয়ার তুমি বীজগণিত পাটিগণিত পারো না, তাদের জন্য কোনো ধর্মপাকড় আমার আল্লাহ করবে না। ও বান্দা, তুমি দুনিয়ায় বড় ডাক্তার হতে পারো নাই, কারণ কোনো প্রশ্ন আমার মালিকের কাছে নাই, বরঞ্চ আমার মালিক জিজ্ঞাসা করবে, ও বান্দা, তোমার আলেম হতে হবে এটাও আমি তোমাকে বলি নাই। আলেম হলে তো তোমার জন্য সোনাই সোহাগা, আলেম হলে তো তোমার জন্য, তুমি আলেম হলে আমার নবীজি বলেন ইকালু লি সাহিবিল কুরআন, কুরআন ওয়ালাদেরকে বলা হবে যারা কোরআনের শিক্ষা করেছে, আলেমদেরকে হাফেজদেরকে বলা হবে, এবং সাধারণ মানুষদের মধ্যে যারা আপনারা কোরআনের শিক্ষা করেছেন তাদেরকে বলা হবে ইকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও বান্দা, দুনিয়ায় থাকতে যেমন মহাগ্রন্থ আল কোরআন, আমি আল্লাহর কোরআনটা সামনে নিয়ে তেলাওয়াত করেছো। বান্দা যখন কোরআন পড়ছো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত দুনিয়ার সব জাহানের মালিক আমি আল্লাহ ঘোষণা করেছো। পরে পড়েছো আর রহমানির রহিম, আমি আল্লাহ নাকি বড় রহমান, আমি আল্লাহ নাকি বড় রহিম, আমার মতো নাকি আর দয়াময় কেউ নাই। বান্দা যখন কোরআনের তেলাওয়াত করেছো, নামাজে দাঁড়াইয়া পড়েছো, আমি আল্লাহ তখন থেকেই তোমার নামটা আমি মুহাব্বত করিয়া আমার ওই আসল রেজিস্টারে লিখে রেখেছি, কারণ তোমার জন্য আমি আল্লাহ ওই দিন বলবো, ও বান্দা, দুনিয়ায় থাকতে যেমন পড়েছো, এখনো তুমি কোরআনের আয়াত
আয়াতগুলো তুমি পড়ো, পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো। যেমন দুনিয়ার লিফটে দাঁড়াইয়া সুইচটা চাপ দিলা, কত তলায় যাবেন, ওই তলায় নিয়ে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেয়। ঠিক তেমনি ভাবে আমি আল্লাহর জন্য এমন লিফটের ব্যবস্থা করে দিয়েছে কোরআন ওয়ালাদের জন্য। বান্দা যখন নাকি তার মুখস্থ আয়াতগুলো যখন পড়তে থাকবা, তোমার দ্বীনের ইলম অনুযায়ী যখন তুমি জীবনটা পরিচালনা করবা, আমার আল্লাহ বলবে বান্দা দেখ, তোর জন্য অন্য মানুষের জান্নাতের তুলনায় তোর জান্নাতটা বড় উঁচু করে দিলাম। সুবহানাল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তাওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। সকলেরই দরওয়াজা হইতে মাওলা ফিরিয়া তোমারি দার ওয়াসাই রইলাম মাওলা পড়িয়া। বলি আল্লাহু আকবার। ও আমার বাবা ভাইরা, কথাগুলো অন্তর দিয়ে শোনো। আমার আল্লাহ পাক বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে এই কথাই ঘোষণা করেছে, দুনিয়ায় যারা জানে আর যারা জানে না তারা কি কখনো এক হতে পারে? না না, তারা কখনো এক হতে পারে না। আমার নবীজির স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নাকি ইন্তেকাল করলেন, দুনিয়ায় থাকতে কবরে যাওয়ার পর এমন কোন মা, ভালো করে শুনে নেন, এমন কোন মহিলা নাই যার ব্যাপারে আমার আল্লাহ কোরআনের ওয়াদা, আমার আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন কবরে রাখার পর। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কবরস্থ করলেন, আল্লাহর নবী খাদিজার পাশে দাঁড়ায় আর চোখের পানি ছাড়িয়া কাঁদে, বলে আয় আল্লাহ, এই দুনিয়ার মধ্যে যে সমস্ত মহিলারা ইসলাম গ্রহণ করেছিল তাদের মধ্যে সর্বপ্রথম খাদিজা, দাওয়াত নিয়ে গেছি, ও খাদিজা তুমি ঈমান আনো, আমি আল্লাহর উপরে আর কোনো কথা বলে নাই, আমার উপরে ঈমান আনছে সর্বপ্রথম। ও আল্লাহ, যার পেটে জন্মগ্রহণ করেছে সাইয়্যিদুন, যার পেটে জন্মগ্রহণ করেছে জান্নাতের মহিলাদের সর্দানি হযরতে ফাতেমা, যার পেটে জন্মগ্রহণ করেছে জান্নাতে যারা
সর্দার হবে তার নাতি। যারা হযরত হাসান আর হুসাইন, আয় আল্লাহ, যে মহিলা ইসলামের জন্য এত কষ্ট করলো, আয় আল্লাহ, ওই খাদিজাকে কবরে রাখি আমি কেমনে যাব? আল্লাহর নবী একদিন খাদিজার কবরের পাশে যাইয়া চোখের পানি ছাড়িয়া কান্দে। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে কেন কান্না করেন? আল্লাহর নবী মনে করলেন, আয়েশা বলে, মনে হয় আপনি অন্য কোন স্ত্রীর ঘরে গিয়েছেন। আল্লাহর নবী বলেন, না না ও আয়েশা, আমি কারোর পরে কোনো বেইনসাফি করব না। বলে, তাহলে এখানে দাঁড়াইয়া কেন কান্না করেন? বলে, কান্না করি আমার স্ত্রীর কথা মনে পড়ছে। আয়েশা বলেন, ওই বৃদ্ধা মহিলার কথা কেন কান্না করেন? আমরা তো আপনার মহিষী স্ত্রী আছি। আল্লাহর নবী হাদিসের মধ্যে আসছে, নবীজি কোনোদিন তার স্ত্রীদিগের কোনোদিন প্রহার করে নাই। ওই দিন হযরত আয়েশার মুখটা চেপে ধরছিলেন, ও আয়েশা, দুনিয়ায় যে কয়টা দিন আর বেঁচে থাকবা, খবরদার আমার খাদিজাকে নিয়ে আর কোনো কথা বলবা না। আমার খাদিজা, নবীজি দাঁড়াইয়া আছেন, আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, খবর তো হয়ে গেল, আসেন আপনাকে বাড়িতে যেতে হবে। আল্লাহর নবী বলে, আবু বকর, যাও তুমি বাড়িতে রওনা দাও। আমি নবী এখান থেকে রওনা দিব না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার খাদিজাকে জান্নাতি বলে ঘোষণা না করবে। এমন সময় আমার আল্লাহ বলে, আমার দোস্তের চোখের পানি আমার সহ্য হয় না। ও জিব্রাইল, যাও আমার দোস্তকে বলে দাও, খাদিজা তোমাকে আমার আল্লাহ তাআলা জান্নাতি বানাই দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। নবীজি দাঁড়ায় আছেন, এমন সময় আসমান থেকে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাড়ির দিকে রওনা দেন, আপনার স্ত্রী খাদিজাকে আমার আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, খাদিজাকে আমার আল্লাহ কবরে মাফ করে দিলেন। কিসের কারণে? নবীর সিনার সঙ্গে লাগার কারণে, নবীর ইলম শিক্ষা করার কারণে, নবীর কোরআনের তেলাওয়াত করার কারণে, নবীর দ্বীন শিখার কারণে, নবীর দ্বীনের মধ্যে নিজের মাথাকে অবনত করার জন্য। আজকেও যারা গঙ্গা দিয়াবাসী আমার বাবারা ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা, নিজে কোরআন শিখতে পারেন নাই, পেটের বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করে দেন। এখনো সময় আছে, আজকে থেকে কোরআনের তেলাওয়াত শিখে নেন। মাস্টার সাহেবের বাড়িতে কোরআনের শিক্ষা দেওয়া হয়, এখানে এসে 1 ঘন্টা ব্যয় করেন, মসজিদের ইমামের কাছে যাই 1 ঘন্টা ব্যয় করেন। যদি আমি যদি জান্নাতে যেতে চাই, আজকে থেকে আমার আপনার মনের মধ্যে এটা উদয় করতে হবে, একটা ব্যথা জাগ্রত থাকতে হবে। আয় আল্লাহ, কোরআন কেন শিখলাম না, কোরআন কেন বুঝলাম না? ও বান্দা, আমার আল্লাহ, হাদা কালামু রাব্বি, আমরা দেখি মহাগ্রন্থ আল কোরআন একটা কতটুকু ওজন হতে পারে, ওই একটা কাগজের পৃষ্ঠা। আসলে এটা কোনো কাগজের পৃষ্ঠা নয়। আমার আল্লাহ বলে, হাযা কালামু রাব্বি। ও বান্দা, যখন তুমি কোরআনের তেলাওয়াত করো, এটা আমি আল্লাহ তাআলার সাথে কথা বলা। ও বান্দা, যখন নামাজে দাঁড়াইয়া যখন তেলাওয়াত করো, আমি আল্লাহ তোমার সাথে কথা বলি। ও বান্দা, তুমি হয়তো বোঝো না, এটা আমি আল্লাহর কালাম। খবরদার, আমি আল্লাহর কালাম না শিখিয়া কবরে আসিও না। আমি আল্লাহর ফরজ বিধান, ফরজ ইলমটুকু না শিখিয়া তুমি কবরে আসিও না। যদি তুমি রওনা দাও, আমার অন্ধকার কবর, অন্ধকার, বড় অন্ধকার। এই যে পাশে কবরস্থান, দেখি কতদিন হয়ে গেছে আমাদের মা বাবা গুলো ঘুমাইয়া আছে। বাবার কবরের পাশে যাইয়া বলি, ও বাবা, এই অন্ধকারের মধ্যে তুমি কেমনে ঘুমাও?
বাড়িতে তোমার বানানো দাবি খাটটা এখনো পড়ে আছে। ও বাবা, তুমি অন্ধকারের মধ্যে কেমনে ঘুমাও? তোমার টাকা দিয়া অট্টালিকা বানানো আছে, 10 তলা বিল্ডিং এ আমরা ঘুমাই। ও বাবা, তোমার কি একটু কষ্ট হয় না? কবরের পাশে যাইয়া, বাবার কবরের পাশে যাইয়া আমরা আজারি করি, কিন্তু বাবা একবারও আমাদের এটাকে সাড়া দেয় না। ও আমার ভাইরা, আমার মুরব্বী সভাপতি সাহেব গজল গাইলেন, আমার মনটা বড় কাঁদলো। আপনার যে গাছ দ্বারা আপনি যে বাঁশের শোকটা লাগিয়ে রেখেছেন, আপনার বাঁশের শোকটা দিয়ে আপনাকে বাঁশের চারিটা দিবে। আপনি যে সন্তানকে আরাম করিয়া সন্তানের জন্য নিজের হালালকে হালাল মনে করেন নাই, হারামকে হারাম মনে না করিয়া কত টাকা উপার্জন করিয়াও বাবা তুমি কবর পথের যাত্রী হইয়া গেছো। ওই সন্তানই তোমাকে কবরের পরে তাড়াইয়া মাটিতে পাড়াইয়া কবরে দিয়ে আসবে। ও আমার ভাইরা, এই জন্য কবরে যদি যেতে হয়, এই কবর আমার আপনার জন্য আপন না, এই কবর আমার আপনার জন্য কোনো কাছের না। এই কবরে যে ব্যক্তি আমল নিয়ে যাইতে পারবে, সেই ব্যক্তির জন্য এই কবর বড় দোস্ত হয়ে যাবে। এই জন্য সর্বশেষ আপনাদের কাছে ফরিয়াদ করি, ও বাবারা ভাইরা, আজকে থেকেই আমরা কোরআন শিখবো। ওয়াদা করেন, শিখবো কি শিখবো না? কথা বলেন। আজকে থেকে মা বোনেরা বলেন, আপনাদের ফরজে আইন প্রতিবন্ধ যতটুকু এলেম শিক্ষা করার দরকার শিক্ষা করব। নিয়ত করো। ও মুসলমান, পূরণ করার মালিক কে? কথা বলেন। এই জন্য সবাই আমরা রবের দরবারে দুহাত খালি একটু উত্তোলন করে দেখাই। ও আমার আল্লাহর বান্দারা, আয় আল্লাহ, পবিত্র রমজান মাসে আপনার কিছু বান্দারা এখানে দুহাত উত্তোলন করেছে। আয় আল্লাহ, তোমার এই বান্দাদেরকে কোরআনের এলেম না শিখাইয়া তুমি কবরে নিও না। আয় আল্লাহ, তোমার এই বান্দাদেরকে ফরজে আইন পরিমাণ এলেম শিক্ষা না করিয়া তুমি কবরে নিও না। সবাই হাত নামান। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর কোরআন ও হাদিসের আলোকে আমরা আলোচনা শুনতেছিলাম। সম্মানিত মুহতারাম জনাব হযরত মাওলানা